আমরা 17তম এনটিআরসি কর্তৃক 17তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত 739 জন, যাদেরকে সম্পূর্ণ এনটিআরসি সম্পূর্ণ অন্যায়ভাবে এনটিআরসির কালো নীতিমালার অধীনে করে আমাদেরকে আবেদন বঞ্চিত করা হয়েছে। আমরা 739 জন বিগত 2020 সালের 23 জানুয়ারিতে আমরা আবেদন করেছিলাম এবং কোভিড-19-এর দোহাই দিয়ে আমাদের পরীক্ষাকে 1 বছরের পরীক্ষাকে 4 বছর বিলম্বিত করা হয়েছে। বয়স আমাদের থেমে ছিল না, সময় এবং স্রোত একসাথে বহমান ছিল, কিন্তু এনটিআরসি আমাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ বঞ্চিত করেছে, আবেদন বঞ্চিত করেছে। তার প্রতিবাদে আমরা এনটিআরসি এর এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে আমরা কর্মসূচি দিয়েছি। আমাদের মহামান্য আইন মন্ত্রণালয় থেকে আইন ও বিচার শাখার 5 থেকে আমাদের সাপেক্ষে সনদের মেয়াদ 3 বছর থাকার শর্তে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এনটিআরসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এনটিআরসি আইন মন্ত্রণালয়ের মতামতকে উপেক্ষা করে, বাংলাদেশের সাংবিধানিক নীতিকে উপেক্ষা করে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের উপর ওরা একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে সকাল থেকে 10টা থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি এবং আমরা সচিবালয় অভিমুখী একটা শান্তিপূর্ণ পদযাত্রা করছিলাম, কিন্তু পুলিশ প্রশাসনের বাহিনী অন্যায়ভাবে তারা আমাদের কাছে আইন মন্ত্রণালয়ের সুস্পষ্ট মতামত আছে থাকার পরেও কীভাবে আইন মন্ত্রণালয়ের মতামতকে উপেক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের উপর উপর্যুপরি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আমাদের প্রায় 20-এর অধিক আমাদের শিক্ষকদেরকে আহত করেছে, রক্তাক্ত করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের 739 জনকে আগামী গণবিজ্ঞপ্তিতে আবেদন ও নিয়োগ প্রক্রিয়া ফাইনাল না করা পর্যন্ত আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি উদযাপন করব।